চাকরি চুরি করে টাকা পৌঁছে দিয়েছিল, আজকে লাশ চুরি করছে কলকাতা পুলিশ। এটা হতে দেবো না আমরা। তো মিছিল চেয়েছিলেন, লাশ চুরি করছে, মিছিল করতে চেয়েছিলেন, কালীঘাট যাবো আমরা। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রী এই লাশের উপর ফুল দেবেন। না জানিয়ে কি করে গেল? মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরকে গায়ে মালা দেওয়ার মতো ফুল পান না, আজকে ডেড বডির ফুলটা আমরা দেবো। আপনাদের না জানিয়ে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের না জানিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আমাদের বন্ধুদের না দেখিয়ে আমাদের গাড়ি নিয়ে মৃতদেহ লুকিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কেন আজকে আমাদের নির্দোষ বন্ধুর প্রাণটা গেল? সে কি অন্যায় করেছিল, কিসের জন্য? আমি একটু ছবিটা দেখাতে পারবো যে গাড়ির সামনে দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে, ডিসি পদমর্যাদার অফিসার রয়েছেন এবং আরো প্রচুর পুলিশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। তার কারণ এই গাড়ি তারা অর্থাৎ জেলায় নিয়ে যাবেন, এখানে যেখানে সুবল বাবুর বাড়ি সেখানে। দেখুন এই মুহূর্তে ছবি দেখাচ্ছেন আপনাদের, ছবি দেখাচ্ছি সুবল সোরেনের মৃত্যু এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এই সুবল সোরেন। পরিবারের অভিযোগ যে চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন সুবল, নিয়মিত ওষুধও খেতেন না, তারপরেই এই মৃত্যু। কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু সুবলের।